কলকাতা, বলো কলকাতা, বলো কলকাতা, বলো 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 কলকাতা। বলো কলকাতা থেকে আমি দুর্বা। বেহালা পশ্চিমের ইসলামিয়া মাঠে বিজেপির ফুটবল খেলাকে ঘিরে উত্তেজনা। বিজেপির নেতা পরিমল সাহার স্মৃতির উদ্দেশ্যে আজ বেহালা পণ্যশ্রী ইসলামিয়া মাঠে এক ফুটবল খেলার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। একটি রাজনৈতিক দলের খেলার অনুমতি না থাকায় সেখানে পণ্যশ্রী থানার পুলিশ খেলতে বাধা দেয় ও মাঠ থেকে সবাইকে বার করে দেয়। বিজেপির তরফ থেকে লালবাজারে পারমিশন করা হয়েছিল, কিন্তু স্থানীয় পণ্যশ্রী থানা পারমিশন দেয়নি। আজ সকাল থেকে ইসলামিয়া মাঠে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। এই রাজনৈতিক দলের খেলায় অংশগ্রহণ করতে বেহালা জেমস লং সরণি থেকে বিজেপির দক্ষিণ কলকাতার সভাপতি শঙ্কর শিকদার নিজে বিজেপি কর্মী ও ফুটবল খেলোয়াড়দের নিয়ে মিছিল করে বেহালা থানার অন্তর্গত কেফর মাঠে ফুটবল খেলতে আসলে প্রথমে পুলিশ বাধা দেয়, তারপরে পুলিশের সাথে বিজেপি কর্মীদের হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। কলকাতা থেকে সমীরণ দাসের রিপোর্ট, বলো কলকাতা। জনগণের সাথে, জনগণের পাশে, সব খবরে আমরা। সুবর্ণ সুযোগ, বলো কলকাতা নিয়ে এলো এবার এক অভিনব উদ্যোগ। যে কোনো স্বেচ্ছাসেবী ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সমাজের বুকে আরও প্রসারের আলোয় আনতে এই উদ্যোগ। বিস্তারিত জানতে ফোনে যোগাযোগ করুন 8240168370। বাইক আপনার গাড়িগুলোকে নিয়ে আসুন, ঠিক আছে। হ্যাঁ আমি অ্যারেস্ট করবো। আমাদের কাছে ওখানে তো পুলিশ অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে সব কিছু। ফুটবল খেলা ভালো, দাঁড়ান, কিছু প্রশ্ন। আপনি মোবাইলে ছবি তুলতে পারেন? আপনি 2-4 কলম লিখতে পারেন? যে কোনো ছবি সামান্য এডিট করতে পারেন? বাংলায় ভালো লিখতে পারেন অথচ লেখার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? সাংবাদিকতা করতে চান? যদি ওপরে দেওয়া 5টি প্রশ্নের মধ্যে একটিরও উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনিও হতে পারেন ডিজিটাল প্রেস মিডিয়ার একজন। এখনই যোগাযোগ করুন আমাদের সাথে 8240168370 নম্বরে। আমাদের একজন বরিষ্ঠ কার্যকর্তা পরিমল সাহা মহাশয়, তিনি 125 নম্বরের একটি মিথ্যা মামলায় তৃণমূল তাকে ফাঁসি দিয়ে তাকে যেভাবে জেলের মধ্যে হত্যা করেছে, তার স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে এখানে একটা ছোট্ট ফুটবল ম্যাচের আয়োজন করেছিলাম। এবং এই ফুটবল ম্যাচটি, এই যে খেলাটি ছিল, এটা তার স্মৃতির উদ্দেশ্যে ছিল এবং সেটা সম্পূর্ণ অরাজনৈতিক। যদিও একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে করা হয়েছিল, কিন্তু আপনারা আশেপাশে দেখলে দেখবেন আমরা কোথাও ফ্ল্যাগ লাগাইনি, আমরা কোনো ফেস্টুন লাগাইনি, কারণ আমরা জানি যে এটার সঙ্গে সমগ্র বেহালা পশ্চিমের যত মানুষ রয়েছে তাদের বেদনা জড়িয়ে আছে। সুতরাং সেখানে রাজনৈতিক রং লাগিয়ে আমরা কিছু লোককে দূরে করতে চাইনি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের পারমিশন থাকা সত্ত্বেও আমরা লালবাজারে পারমিশনের জন্য মেল করেছিলাম গত 28 তারিখে, এবং সেখান থেকে কিন্তু আমাদেরকে বলা হয়নি যে আপনারা এই ফুটবল ম্যাচ খেলতে পারবেন না। দুঃখের বিষয়, গতকালকে আমরা যখন এখানে একটা মঞ্চ বাঁধতে শুরু করি, তখন দেখলাম যে পণ্যশ্রী থানা থেকে কয়েক গাড়ি পুলিশ এসে আমাদের কর্মীদের উপরে হামলা এবং তাদেরকে যেভাবে এই মাঠ থেকে বের করে দেওয়া এবং আমরা আমাদের প্রায় সম্পূর্ণ মঞ্চ, সেই মঞ্চটি খুলে দেওয়া, এটা তারা করেছেন। তারা আজকে যেভাবে বর্তমান যে শাসক সরকার, সেই শাসক সরকারের অঙ্গুলি হেলনে ভারতীয় জনতা পার্টি তথা বিরোধী যতই গণতান্ত্রিক দল আছে, সেই গণতান্ত্রিক দলগুলোর উপরে যেভাবে অগণতান্ত্রিক প্রক্রিয়া চালু করেছেন,
এটা একজন ভারতীয় জনতা পার্টি তথা পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষ হিসেবে আমরা ধিক্কার জানাই, প্রথম এটা। দ্বিতীয়ত, আমরা এখানে যে ফুটবল ম্যাচটির আয়োজন করেছিলাম সেই ফুটবল ম্যাচটি না করার জন্য, না করতে দেওয়ার জন্য আজকে সকালবেলা থেকে এখানে প্রায় 500 পুলিশ মোতায়েন ছিল। আজকে ভারতীয় জনতা পার্টির সাফল্য এটা যে একটা ফুটবল ম্যাচকে ঘিরে 500-র মতো পুলিশ শুধু এই মাঠে দাঁড়িয়ে আছে, যে মাঠে তাদেরকে ফুটবল ম্যাচ হতে দেওয়া যাবে না। আমাদের কিন্তু কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। যদি আমাদের পূর্ব প্রস্তুতি থাকতো তাহলে আমরাও এখানে 1000 লোককে অ্যারেঞ্জ করতে পারতাম, একটা বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারতাম। ভারতীয় জনতা পার্টি কোনো বিশৃঙ্খলাতে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি একটা গণতান্ত্রিক দল এবং তারা গণতান্ত্রিক উপায়েই কিন্তু সব কিছু করতে বিশ্বাস করে। তাই আজকে যখন এই পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করেনি, আমরা অসহযোগিতার মাধ্যমে আমরা এই মাঠে না, আমরা অন্য মাঠে এতক্ষণ ধরে আমরা 2টো ম্যাচ খেলে এসেছি এবং সেখানে আমরা পুরস্কার বিতরণী করে তারপর আমরা এখানে এসেছি। কারণ আমাদের এটা একটা প্রতীকী বিদ্রোহ যে আমাদের এই মাঠে খেলার কথা ছিল, আপনারা খেলতে দেননি। কিন্তু আমরা যে ভদ্রলোকের স্মৃতির উদ্দেশ্যে ম্যাচ খেলার কথা ছিল সেখানে গিয়ে কিন্তু আমরা ম্যাচ খেলেছি। আমরা সব প্রক্রিয়া সম্পূর্ণ করে আমরা এখানে এসেছি পুলিশ প্রশাসনকে জানাতে যে আপনারা অগণতান্ত্রিক হতে পারেন, ভারতীয় জনতা পার্টি কিন্তু গণতান্ত্রিক দল এবং তারা গণতান্ত্রিক উপায়ে সব কিছু করবে। আগামী দিনে মনে রাখবেন 2021 কিন্তু খুব একটা বেশি দূরে নয়। তাই পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আজকে এখানে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই যে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করুন তাহলে কিন্তু আমরাও অসহযোগিতার পথ বেছে নেব। যদি ভারতীয় জনতা পার্টি অসহযোগিতার পথ বেছে নেয় তাহলে কিন্তু আপনাদের লুকোনোর জায়গা থাকবে না। আপনারা এখন শাসক দলের নেতৃত্বে টেবিলের নিচে লুকাচ্ছেন, সেদিন আপনাদের থানায় ঢুকতে দেব না, সেই ব্যবস্থা আমরা করে দেব। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।